হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে রান্নাবান্না দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। সব শাকের রেসিপি হয়েছে, একটা শাকের ঝোল, মটর শাক দিয়ে শিম ভাজা, আর হয়েছে আলু পেঁয়াজকলি ভাজা, ধনেপাতা বাটা। সব এখন তোমার দাদাভাইকে আর আমার দাদাকে রেডি করে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। গতকাল পিঠে বানিয়েছিল, সেই পিঠেও ভাবলাম টিফিন বক্সে করে দিয়ে দিই, ওরা দুপুরবেলায় খেতে পারবে, কারণ এই সকাল সকাল তো আর খাওয়া দাওয়া করা যাবে না এত কিছু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। এখানে এসে একটু বেশি টাইম যে ঘুমাবো সেটাও ভালো লাগে না, মানে টাইম হলেই ঘুম ভেঙে যায়। ওইখানে যে বারান্দায় ঠাম্মাকে খেতে দিয়ে দিলাম। আমরা এখনও কেউ খাওয়া দাওয়া করিনি, আমি মা দুজনেই, মানে কেউই খাইনি এখনও। তো সকালবেলায় ঘুম থেকে উঠে তোমার দাদাভাইয়ের ভাতটা দিয়ে দিলাম এখান থেকেই। আমার দাদাও গেছে, তো সব ওদেরকে রেডি ফেডি দিয়ে আমি ভিডিওটা এতক্ষণ এডিট করলাম। এখন বাজে হচ্ছে 9:30, তো এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম। এখনও অনেক কাজ বাকি, ভিডিওটা আপলোড দিতে যাব। তো কারেন্টে একটু প্রবলেম হচ্ছিলো, ওই জন্য যাওয়া হয়নি। কারেন্ট এসে এখনই চলে যাব। ওদিকে মা গেছে, মার একটা কাজে, মানে ব্যাংকে গেছে। তো ব্যাংকের কাজ ফাজ মিটিয়ে আসুক। আর এদিকে দেখো কত শাক সবজি আমাদের। গতকাল গাছ থেকে অনেক লঙ্কা তুলেছি, এখনও অনেক লঙ্কা তুলতে বাকি, মানে তুলবো আজকে। সকালবেলায় তুলতে চেয়েছিলাম, কিন্তু কুয়াশায় গাছ এত ভিজা থেকে ওই জন্য তোলা হয়নি। আর এই হচ্ছে বেগুন গাছ। এগুলো এখানে কিছুই থাকবে না, মাটি দেওয়া হয়েছে, ওই ঘরটা এখানে আনা হবে খুব তাড়াতাড়ি। তো মাটির এমনি ফাঁকাই থাকবে, ওই জন্য 2-4টে সবজি গাছ লাগানো হয়েছিল। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই দেখো কি খাচ্ছিস তোরা? দেখো ছোলা খাচ্ছে, কথা শুনছে আবার, ভয় পায়। কাছে আসলে ভয় পেয়ে যায়, চেনে না তো, কখনো দেখে না, কত সুন্দর কথা বলে। দেখো, ওরে বাপরে। ঠিক আছে ঠিক আছে, থাক। দুজনকে এখানে দিয়ে গেছে একটু রোদ্রে, ঠান্ডায় পুরো জড়সড়ো হয়ে গেছিলো। প্রত্যেকদিন সকালে এখানে দিয়ে যায়, একটু রোদ, মানে রোদ পোহায়, তারপরে আবার চলে যায়। দেখো কথা শুনছে ঘাড় ব্যাকা করে। মিঠু, হাই মিঠু। চুপ করে আছে, এখন আর কিচ্ছু বলবে না। ঠিক আছে, বাই। এবারে চলে আসলাম কিছু লঙ্কা তোলার জন্য। গতকালকেও তুলেছিলাম, অনেক সকাল সকাল তুলতে এসেছিলাম জন্য গাছ ভিজা ছিল, আমিও ভিজে গেছি, তাই আজকে রোদ ওঠার পরেই আসলাম। আর এই গাছে প্রচুর পরিমাণে লঙ্কা হয়, অনেক লঙ্কা পেকেও গেছে, তাই ভাবলাম তুলে রাখি। মা ওদিকে ঘর বারান্দা সব ঝাড় দিচ্ছে। আমাদের যেহেতু মাটির ঘর বাড়ি, তার জন্য প্রচুর পরিমাণে ধুলো জমে আর বারবার ঝাড় দিতে হয়। আর এই যে এখানে লঙ্কা গাছ, বেগুন গাছ, এগুলো দেখতে পাচ্ছ, এই জায়গায় খুব তাড়াতাড়ি ঘরটা শিফট করা হবে। তো এই জায়গাগুলো আর এরকম থাকবে না, প্রচুর পরিমাণে শাকসবজি এখন খাওয়া যাচ্ছে, যেটা পরে আর থাকবে না। তো যাই হোক, তারপর চলে এসেছিলাম ভিডিও আপলোড দেওয়ার জন্য। আর এখানে এসে এই যে কিউটসা বিড়ালের বাচ্চা, যেটা আগের দিনও তোমাদেরকে দেখিয়েছি, খুব ভালো লাগে। আজকে দেখলাম ওরা রোদ্রে বাইরে বেরিয়ে এসছে, তার জন্য তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করলাম। আর এরপরে ভিডিওটা আপলোড দিয়ে চলে যাবো বাড়িতে। বাড়িতে প্রচুর পরিমাণে কাজকর্ম রয়েছে। তো সারাটা দিন অনেক কিছু ঘটে গেছে, সেগুলো তোমরা পুরো ব্লগটা দেখতে দেখতে জানতে পারবে। এখন চলে এসেছি একদম রাত্রের খাওয়া দাওয়ার পর্বে। এখন বাজে 8:30। যে কাকিমা রুটি করেছিল আর তোমার দাদাভাইয়ের জন্য ডিমের কারি। ও রুটি, ডিমের কারি এগুলো খেতে খুব পছন্দ করে, তাই ও আজকে ইনভাইট ছিল কাকিমাদের ঘরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি, খুব ভালো আছি সেটা বলবো না, তার কারণ আজকে কোনো রকম ব্লগ তোমাদেরকে দিতে পারিনি। গতকাল কোনো ব্লগ শ্যুট করতেই পারিনি, সারাদিন হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে, বাবাকে নিয়ে আবার যেতে হয়েছিল হসপিটালে, সেম প্রবলেম। বুঝতে পারছি না এগুলো কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলেও কিছু বলতে পারছে না, বলছে যে ঠিক আছে, ওষুধটা কন্টিনিউ করা হোক, পরে গিয়ে আরেকবার চেক আপ করানো হবে, তারপর দেখি কি হয়েছে। তো সত্যি খুব টেনশনেই আছি, দেখা যাক, ব্লাড টেস্টটা করিয়ে নেব। আর ওই যে বারান্দায় ঠাম্মা, কাকিমা, মা সবাই বসে আছে। আজকে কাকিমা করেছিল পিঠে আর হচ্ছে চিকেন। সকালবেলা থেকেই আমাকে খাওয়ার কথা বলছে, বাট আমি খাইনি। এখন এই যে আবার ওই পাশ থেকে টাকা ডেকে নিয়ে গেল, দিয়ে আবার সেই পিঠে চিকেন ওগুলো দিয়েছে। ওই যে বারান্দায় মাকে দিলাম যে তোমরা খেতে থাকো, আমি একটু পরে খাচ্ছি। আর এদিকে যে ভাই বোন সবাই খেলছে, ওই যে সব বল খেলায় ব্যস্ত। এখন মায়ের সঙ্গে যাব একটু মাঠে, আজকে আমি বাড়ি চলে যাবো। এই দেখো কি খেলা হয়ে গেল, বাবা। আজকে বাড়ি চলে যাবো, ওই জন্য একটু মন খারাপও লাগছে। সকাল থেকে ভীষণ ব্যস্ত, ঘরে সব কিছু গোছগাছ করলাম, মানে আমি আসলে তো আলাদা একটা বিছানা আবার রেডি করতে হয়, সেগুলো সব আবার তুলে তুলে রাখলাম। আর ওই হচ্ছে বাইরে সব থাকলে নোংরা হয়ে যায়, তাছাড়া বিড়ালের খুব উৎপাত আমাদের বাড়িতে, ওই জন্য বাইরে ওইভাবে ফেলে রাখাটা ঠিক হবে না। তাই আমি সব কিছু আবার ট্রাঙ্কের মধ্যে রেখে দিলাম ভাঁজ টাজ করে। আর প্রচুর জামাকাপড়ও কাচাকুচি করেছি, তোমার দাদাভাইয়ের জামাকাপড়ও রেখে গেছিলো কালকে, বাড়িতে গিয়েই আবার কাচতে হতো। আর রোদ্রের খুব সমস্যা আমাদের ও বাড়িতে। আর এই বাড়িতে এত বেশি গরম, সারা দিন রাত ওই প্রচণ্ড ঠান্ডার মধ্যে একটা চাদর গায়ে দিলেই যথেষ্ট।
রাত্রে যদিও বা একটু ঠান্ডা লাগে, বাট দিনের বেলা সারা দিন একদম চৈত্র মাসের রৌদ্রের মতো আর কি। তো সেই জন্য আর মা বললো তাহলে এখান থেকেই তুই কাছাকাছি করে নিয়ে যা। তো জামা কাপড়গুলো শুকিয়েও গেছে, এখনো ভাঁজ করা হয়নি। দেখো আমি চুড়িদার প্যান্ট তোমার দাদা ভাই দিয়ে। তো এখন সবাই মিলে একটু গল্প করলাম। একটু আগে ছিল মিটিং, সমিতির মিটিং ছিল, সেটাও কমপ্লিট করে নিলাম। আজকে যেহেতু বাড়ি চলে যাব তাই এদিককার সব কাজবাজ কমপ্লিট করেই যাচ্ছি। আর এখন মায়ের সঙ্গে যাব একটু মাঠে শাকসবজি তুলতে, বাড়ি নিয়ে যাব ওই জন্য। তো চলো এখন আগে খাওয়া দাওয়া করে নিই। আর বাবার জন্য টেনশন তো অবশ্যই হচ্ছে, কি হয়েছে না হয়েছে সত্যি কিছুই বুঝতে পারছি না। দেখা যাক, আবার ডক্টর দেখাতে হবে। আর বাড়িতেও আমাকে যেতে হবে। কালকেই আমি যেতাম, কিন্তু ওই যে বাবাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে। আমি বাড়ি এসেছি 7টার সময়, এসে তারপরে রাত্রেবেলায় স্নান করেছি। তো সেই জন্য না আর মানে কালকে তোমার দাদাভাই বললো তুমি আজকে থেকে যাও, কালকে যেও। তো আজকে আমি চলে যাব। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আগের দিনের কিছু ভিডিও ক্লিপ তোমরা দেখেছো, আর আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। দেখো কাকিমা বানিয়েছিল স্বাদের পেটে, আর এখানে চিকেন কষা আমাকে আবার দিয়ে দিল, তাই আমি নিয়ে ঘরে চলে আসলাম। মা আর আমি দুজনে এখন খেয়ে নিচ্ছি। চলে এসেছি মাঠে। এই হচ্ছে আমাদের রসুনের জমি, আর এই হচ্ছে বাঁধাকপি। দেখো এই যে এই বাঁধাকপিটাও বড়, এই যে একটা, এই যে এটা সব থেকে বেশি বড়। এই যে ও মা এটা তুলো। না এই যে এটা পাতা খাইয়ে ফেলে, এটা বেশি বড়। এই যে একটা, এদিকে আরো আছে। চলো যাই। নিচ থেকে কাটো, কি আছে? রসুন গাছ ভেঙে ফেলেছে মা। বাবা এই যে এদিকে দেখি তো আরো। এই যে একটা এই যে একটা ও মা, এই যে একটা, তারপর এই যে একটা, এই যে এগুলো বেশি বড়। না না এই যে এটা সব থেকে বেশি বড় হয়েছে। এই যে একটা আছে, এটা তুলো। ওটা তুলো। গতকাল সকালবেলায় খুব সুন্দরভাবে ব্লগটা শুরু করেছিলাম, ভেবেছিলাম সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট সেটা হয়ে ওঠেনি। দুপুর 1টা থেকে খবর পেয়ে ছুটে চলে গেছি হসপিটালে। সারাটা দিন সেখানে কাটিয়ে সন্ধ্যের পরে বাড়ি এসেছি। আর আজকেও সকাল থেকে একদমই ব্লগ শ্যুট করতে ইচ্ছে করছে না, কারণ আজকে বাড়ি চলে যাব, তার মধ্যে বাবার এরকম শরীর খারাপ, সব কিছু নিয়ে বড্ড চিন্তিত এবং মন খারাপ। তো যাই হোক, আজকে খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে বাবা মা আমি তিনজনে চলে এসেছি মাঠে কিছু সবজি তোলার জন্য। এখানে বাঁধাকপি মা আমাকে কেটে দিচ্ছে, আর বাবা দেখো লাঠি নিয়ে দাঁড়িয়েছে, তার কারণ শরীরটা প্রচন্ডই দুর্বল, সেই জন্যই আর কি। এই যে আরেকটা বাঁধা কাটা হলো, আর সামনে রয়েছে দুটো। ওই যে ওইদিকে মা আরো একটা কাটবে মনে হয়। আর কাটবা? আরেকটা কাটো। এই যে একটা, চলো যাই দেখি সামনের দিকে। ওরে বাবা তাকাও। আসো। উফ, এগুলো হচ্ছে একদম জমির টাটকা ফ্রেশ শাকসবজি। এগুলো খেয়েও যেমন মজা, তেমনই যে এরকম নিজের জমি থেকে তুলতেও খুব ভালো লাগে। তো ওই জন্যই আজকে আসলাম। মা আমাকে বলছিল তোর যেতে হবে না, আমি যাই। বলছি না আজকে একটু বাড়ি চলে যাবো, একটু যাই ঘুরে আসি। বাবা আসো, ওই দেখো। উফ, আজকে কেন জানি না ব্লগ শ্যুট করতে একদমই ভালো লাগছে না। সকাল থেকেই ভাবছি ক্যামেরা অন করব, এটা ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট ওই কাজকর্মে একটু ব্যস্ত ছিলাম। আর তাছাড়াও মন মেজাজ একটু খারাপ লাগছে, বাবাকে নিয়েও একটু টেনশনে আছি। তো সেই জন্য না ব্লগ শ্যুট করতে ইচ্ছে করছে না। আবার ভাবছি কালকেই বাড়ি চলে যাব, আজকে কোনো ব্লগ দেওয়া হয়নি, আবার আগামীকালকেও যদি কোনো ব্লগ না দেওয়া হয়, সেই জন্য আবার বিকেল থেকেই শুরু করলাম। জানি না কতটা কি শেয়ার করতে পারবো। আর আজকে বাড়িতে আবার চিকেন রান্না হবে, বাবা এই চিকেনটা রেখে এসছে বাড়িতে, কারণ দাদা আমার হাতের চিকেন রান্না খাবে। ওকে টক দই দিয়ে সুন্দর করে একদম কষা কষা চিকেন করে দিতে হবে। তো সেই জন্য বারবার বলেছিলাম যে বাবার শরীর খারাপ, এখন এসব করতে হবে না, কিন্তু তবুও কে কার কথা শোনে। অল্প করে একটু নিয়ে এসছে, আমি রান্না করব বাড়ি গিয়ে। দেখো এটা হচ্ছে আমাদের জমি, সব কাটা হয়ে গেছে। যেগুলো একটু বড় সাইজের ছিল, আরও দুটো ছিল, বাট নেওয়া যাবে না অতগুলো একসঙ্গে। এই যে আমার হাতে একটা ফুলকপি, খুব ছোট্ট একটা ফুল, বেশি
বড় হয়নি ফুলকপিটা। আর হচ্ছে যে মায়ের কাছে আর পেছনে বাবার কাছেও একটা আছে। তো এখন সোজা যাচ্ছি বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর রান্নাবান্নার আয়োজন শুরু করতে হবে। দাম কমলো না এবার কপ। মাঠের থেকে এসে হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আমি এখানে সবজি কেটে দিচ্ছি আর মা ওইদিকে মশলা বাটাবুটি করছে। বাবা চিকেন নিয়ে এসে অনেকবার করে বারণ করেছিলাম, কিন্তু গতকাল আমি দই এনে রেখেছিলাম চিকেন রান্না করব বলে। মানে আগের থেকে প্ল্যান হয়েছিল আজকে চিকেন রান্না হবে আর সাজের পিঠে, বাট সাজের পিঠেটা আর হয়নি। আর চিকেনটাও আমি আনতে বহুবার বারণ করেছি, তা সত্ত্বেও বাবা আবার নিয়ে আসলো যে দইটা আনা হয়েছে ওই জন্যই। তো অল্প করে একটু চিকেন আনা হয়েছে, সেটা মা রান্না করবে। আমি বলেছিলাম আমি করব, বাট মা বললো তুই আবার বাড়ি গিয়ে তো সবসময় রান্নাবান্না করতেই হবে, তো ঠিক আছে আমিই করি। তো আমি এখানে সব কিছু রেডি করে দিচ্ছি। আর আমার মুখটা দেখেই বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে মন খারাপ। তো সেই জন্য আজকেও কোনো রকম ব্লগ শ্যুট করতে পারছি না, জাস্ট কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে জোর করেই আর কি শেয়ার করছি বলতে পারো। আর সত্যি কথা বলতে কি বলো তো, মন মেজাজ খারাপ থাকলে ক্যামেরার সামনে আসতে একদমই ভালো লাগে না, সেটা তোমরা খুব ভালো করেই বুঝবে। এদিকে দই দিয়ে চিকেন কষা পুরোপুরি রেডি। আর রান্নাটাও খুব ভালো হয়েছিল। মাছ ছিল, কিন্তু আমি বারণ করলাম, মাছ মাংস দুটো একসঙ্গে আমি কোনোদিনই খেতে পারি না। তাছাড়া সকালের একটু ফুলকপির তরকারিও ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন একটি ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।